আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। ঠিক ঘুরতে না, আমার মার ডাক্তার দেখাতে। ওনার একটু স্কিনে প্রবলেম হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি, আমার মা আর আমার ভাইয়ের ছেলে। ও অনেক ছোট, বাট ও সবসময় আমাদের সাথে ঘুরতে যায়। মানে ঘুরতে যায় বা ডাক্তার দেখাতে যায়, যেখানেই যায় না কেন ও হচ্ছে যাবে যাবে মানে যাবেই। আর আসার সময় একটা বায়না থাকবে, সেটা হচ্ছে ওকে চকলেট কিনে দিতে, আর নয়তো মানে কিছু একটা খাবার ওকে কিনে দিতে হবে। বিশেষ করে চকলেট, নয়তো চিপস, নয়তো জুস। বাট এইগুলা কিন্তু খাওয়া একদমই ঠিক না। কি আর করার, তাকে কিনে দিতে হয়। তো আসার সময় রাস্তা এত সুন্দর লাগছিল আমার কাছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আসলে কতটা সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে আমার বাসা। আমার বাসার ভিতরটাও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের মানে বাসার ভিতর না, আমি যেই জায়গাটা থাকি সেই এরিয়াটা। আর একটু সামনে আগালেই আমার বাসার এরিয়া দেখা যাবে, আপনাদেরকে দেখাবো। আমরা এই অটো নিয়ে এই অটো নিয়ে গিয়েছিলাম, এই অটো দিয়ে আবার এসেছি। দেখুন বন্ধুরা, মানে রাস্তা অনেক ক্লিন, অনেক ক্লিন এবং এত বেশি গাড়িও নেই, অথচ এটা মেন রোড। তবে খুব সুন্দর একটা জায়গা। আমি আরেকদিন চেষ্টা করব চা বাগানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তারপর এখানে আস্তে আস্তে আমি চলে আসলাম আমার বাসার গেটের সামনে। আমি ইস্পাহানি টি প্যাকেজিং ফ্যাক্টরির ভিতরে কোয়ার্টারে থাকি। আমার ভাইয়া এখানে জব করে। আমরা আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকে গেলাম। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে এটা কোনো একটা রিসোর্টে মূলত এরকম থাকে ভিতরটা। অনেক সুন্দর, আপনারা বুঝতেই পারছেন। এখানে হচ্ছে ট্রাক চা পাতা নেওয়ার জন্য আসছে। এখানে চা প্যাকেট করা হয়, প্যাকেট করে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়, এমনকি বাইরের দেশগুলোতেও সাপ্লাই দেওয়া হয়। এই পাশেও একটা রাস্তা আছে, তারপরে এই পাশেও একটা রাস্তা। এইদিকে হচ্ছে অফিস। আর এই যে বড় বড় ওয়্যার হাউস, এইগুলোর ভিতরে চা পাতার বস্তা রাখা হয়। বিভিন্ন ফ্যাক্টরি থেকে, মানে বাগানের ফ্যাক্টরি থেকে চা পাতাগুলো গুঁড়া করে বস্তা করে এনে এখানে রাখা হয়। তারপর এগুলো বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এগুলোকে ইস্পাহানির প্যাকেটে পরিণত করা হয়। তো তারপর এই প্যাকেটগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এবং আমরা সেই চা উপভোগ করি খেয়ে। তারপরে চলে আসলাম আস্তে আস্তে আমার বাসায়। আশা করি আপনাদের ভালো লেগেছে।